আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। কেমন রেফারিং, এতটাও কি বাজে খেলে ব্রাজিল? কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতে ব্রাজিল লিড পেলেও প্রথমার্ধে প্রায় পুরোটা সময় আধিপত্য বিস্তার করে রেখেছিল রদ্রিগেজরা। তারকায় ঠাসা ব্রাজিল যেখানে গোলে শট নিতে পেরেছে মোটে 3বার, সেখানে কলম্বিয়া 8বার নেয় শুধুমাত্র প্রথমার্ধেই। সান্তে কারার লেভিস স্টেডিয়ামে খেলতে নেমে ম্যাচের শুরুতে গোলে এগিয়ে যায় ব্রাজিল। 12তম মিনিটে বাপের দুর্দান্ত এক ফ্রিকিক থেকে কলম্বিয়ার জালে বল জড়িয়ে দেন বার্সেলোনার তারকা রাফিনা। তবে এর আগে বড় ধাক্কা খায় ব্রাজিল। একদিকে ম্যাচের 7ম মিনিটে হলুদ কার্ড দেখেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষেও হলুদ কার্ড দেখেছিলেন তিনি। টানা 2 ম্যাচে হলুদ কার্ড দেখায় ব্রাজিলের জার্সিতে পরের ম্যাচ খেলতে পারবেন না ব্রাজিলিয়ান এই তারকা, যেটা ব্রাজিলের জন্য ক্ষতিকর। গোল হজম করার পর সেটা পরিশোধে মরিয়া হয়ে ওঠে কলম্বিয়ানরা। এর মধ্যে একটি গোল আদায় করে নিয়েছিল তারা, তবে সেটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। একের পর এক আক্রমণ করলেও প্রথমার্ধে একেবারে শেষ মুহূর্তে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা। কলম্বিয়ার পক্ষে ড্যানিয়েল মুনোজ গোল করে 1-1 সমতায় বিরতিতে যায় দুই দল। এই ম্যাচে ব্রাজিলের ডিফেন্স যাচ্ছে তাই পারফরম্যান্স করেছে। অন্তত প্রতিপক্ষ প্লেয়ার আনমার্ক করে রাখাটা দৃষ্টিকটু দেখায়। দ্বিতীয়ার্ধের শুরুতে লুকাস পাকুয়েতাকে পরিবর্তন করে আন্দ্রেস পেরেইরাকে নামানো হয় মাঠে। দ্বিতীয়ার্ধেও কলম্বিয়ার আধিপত্য। একের পর এক আক্রমণে ব্রাজিলকে কোণঠাসা করে রাখে তারা। ম্যাচে ব্রাজিলের ডিফেন্স, মিড, আক্রমণ ভাগ প্রতিটা সেশনে বাজে খেলেছে তারা। এডার মিলিতাও তো প্রায় 2টি গোল খাইয়ে দিয়েছিল ব্রাজিলকে। আর রেফারিং নিয়ে 2 অর্ধেই ছিল অভিযোগ। আবার একটা দল আক্রমণে থাকলে কিভাবে খেলা শেষ হয়ে যায়, এখানেও থেকে যায় প্রশ্ন। এই ম্যাচের রেফারিংয়ে নিয়েও অনেক প্রশ্ন জেগেছে। ভিনিসিয়াসের হলুদ কার্ড এটা প্রাপ্যই নয়। এছাড়া যেখানে ব্রাজিল শেষ মুহূর্তে গিয়ে কর্নার আদায় করে নিয়েছে, সেখানে কিভাবে একটা ম্যাচ শেষ হয়ে যায়? আপনাদের কি মনে হয় এই ম্যাচে ব্রাজিল তারকাদের পারফরম্যান্স পরের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে কতটা ইফেক্টিভ হবে? জানিয়ে দিতে ভুলবেন না। এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।